বন্ধুরা, নীল নদীর পাশেই একটা ঘন জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। সেখানে বাস করত এক দুষ্ট শিয়াল। শিয়াল ছিল খুবই পাজি। অনেকক্ষণ ধরে শুয়ে আছি, কেমন যেন পেটটা খালি খালি লাগছে। আজকে যদি একটা টাটকা খাবার পেতাম তাহলে আজকের দিনটা আমার খুব ভালো যেত। না, দেখি তো বাঘ মামার কাছে গিয়ে যদি কোনো খাবারের সন্ধান পাই। এই বলে শিয়াল বাঘের কাছে যায়। আরে ভাগ্নে যে, কোথায় ছিলে এতদিন? আর বলো না মামা, কদিন শরীরটা তেমন ভালো ছিল না, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। তা মামা, তোমার ঘরে কোনো খাবার আছে নাকি? তাহলে একটু খেতাম আর কি। না রে ভাগ্নে, আমিও তো এখন শিকারে যাবার জন্যই বেরিয়েছিলাম। তা মামা, তুমি বরং ঘরেই থাকো, আমি গিয়ে একটা শিকার নিয়ে আসি, তারপরে মামা ভাগ্নে জমিয়ে খাবো। ঠিক আছে রে ভাগ্নে, তাই যা, তবে ভালো দেখে খাবার নিয়ে আসিস। এই বলে শিয়াল জঙ্গলের দিকে চলে যায়। ওই জঙ্গলে থাকতো হীরামতি নামে একটা ছাগল। সে ছিল খুবই বুদ্ধিমতী। তার ছিল দুটো ছানা। হীরামতি তার দুই ছানাকে নিয়ে জঙ্গলে ঘাস খাচ্ছিল। এমন সময় শিয়াল ঘুরতে ঘুরতে তাদের দেখতে পায়। আরে আরে, এ কি দেখছি, একসাথে তিনটে ছাগল। এখনই গিয়ে একটাকে ধরে নিয়ে আসি। এই বলে শিয়াল ছাগলের কাছে যায়। ছাগলের ছানারা তো খুব ভয় পেয়ে যায়। এই ছাগল, তোর একটা ছানাকে আজকে খাবো আর একটা ছানাকে কালকে খাবো, তারপরে তোকে খাবো। হীরামতি তখন বুদ্ধি খাটিয়ে বলে, শিয়াল মামা, আমার দুটো ছানা তো এখনো খুবই ছোট, ওদের খেতে আর কতক্ষণ লাগবে। তার থেকে তোমাকে একটা বুদ্ধি দিই। তোমার বাঘ মামার কাছ থেকে প্রতিদিন দুধ এনে আমার ছানাদের দেবে। ওরা বাঘের দুধ খেয়ে শরীর স্বাস্থ্য করবে। তারপরে না হয় তুমি আর তোমার বাঘ মামা এসে একেবারে ওদের খেয়েও। শিয়াল তখন বলে, কথাটা তুই মন্দ বলিসনি, ঠিক আছে তাই হবে। এরপর থেকে শিয়াল ছাগল ছানার জন্য প্রতিদিন দুধ আনত। এমনভাবে কেটে গেল প্রায় 1 মাস। এরপরে একদিন বাঘ বলে, কিরে, 1 মাস তো হয়ে গেল, আজকে চল ওদের খাবো। ঠিক আছে মামা, এখনই চলো। এই বলে তারা আসতে থাকে। এদিকে হীরামতি তার ছানাদের কিছু কথা শিখিয়ে রাখে। শিয়াল আর বাঘ যখন আসে তখন হীরামতির একটা ছানা বলে, মা, অনেকদিন বাঘের মাংস খাইনি, আজকে একটা বাঘ এনে দাও। তখন হীরামতি বলে, তোদের দুটোকে নিয়ে কি করবো বলতো? তোদের জন্য বনের সব বাঘ শিয়াল আর নেই, দুজনে তো সব খেয়ে ফেলেছিস। একটু সবুর কর, আজকে ওই শিয়াল আর তার মামা আছে বাঘ, ওদের দুটোকেই আজকে খাবি। এই কথা শুনে বাঘ তো ভয়ে মারছুট। শিয়াল তখন বলে, মামা দাঁড়াও, আমাকে নিয়ে যাও একটু, মামা দাঁড়াও।